সামিটের প্রিপারেশন দেখো, প্লাস্টিক বেঁধে জুতোর ভিতর ঢোকাচ্ছে। সামিট তো করতেই হবে। তখন আমরা বেস ক্যাম্পে ঢুকেছিলাম তখন কেমন মাটি ফাটি সব দেখা যাচ্ছিল, এখন দেখো অবস্থা, চারিদিক খালি স্নো আর স্নো, এখনো স্নোফল হচ্ছে। আর আমরাও মোটামুটি রেডি সবাই সামিট করার জন্য, দেখা যাক কি হয়। আমাদের সকালের খাবার ছিল হচ্ছে চা আর ডালিয়া, কিন্তু আমাদের অত ভালো লাগেনি, খাইনি আমরা। সবাই রেডি হচ্ছে, আর উপরে দেখছো লাইট, ওগুলো একটা ক্যাম্প, একটা ক্যাম্প, এদিকে ক্যাম্প, এদিকে লাইট অফ হয়ে গেছে। মানে আমরা সামিট করতে পারিনি, কথা জড়িয়ে যাচ্ছে, আমরা সামিট করতে পারিনি, আমরা রিক্সও নিইনি। 200 মিটার, 200 না কত মিটার, 200 মিটার আগে থেকে আমরা রিটার্ন করেছি। হারিয়ে যাবো আমি। তো যে জিনিসগুলো শিখলাম সেটা একটাই জিনিস, যে আর কোনোদিনও চালা ট্রেকিং এ আসবো না, বনে বাজারে গিয়ে হাগা। পশ্রম স্টার্ট হয়ে গেছে দেখো, সকালবেলা দাঁড়িয়ে হয়েছে। Hello guys, welcome back to my YouTube channel #Hindu, a brand new day and a brand new adventural travel vlog. So আজকে আমাদের সামিট ডে, আজকে আমরা কেদারকণ্ঠ পিক সামিট করব। তো রাত্রি এখন 3টে বাজে, আমরা বেরোচ্ছি, এদিকে কর না লাইটটা, রাত্রি এখন 3টে বাজে, আমরা এখন বেরোচ্ছি। ওয়েদার ভীষণ খারাপ হয়েছিল এতক্ষণ, এখন একটু তাও তারার দেখেছে, তাই সব কোম্পানি যত সব আছে সবাই বেরোতে স্টার্ট করেছে। আমরাও বেরোচ্ছি, লাইটটা এখানে কর, আমরাও বেরোচ্ছি। সো চলো দেখা হচ্ছে, কি হয় না হয় সবটাই শেয়ার করছি, সাথে থেকো। আর চলো আজকে দিনটা স্টার্ট করি, আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো দিনটাকে স্টার্ট করি। অবস্থা লাঠি পরে হাত ঢুকে গেছে। এই দেখো, এটা আরেকটা গ্রুপ যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 14 জন। আওয়াজ তুলে দেবো নাকি? কি ভাল লাগছে দেখো, সবাই কিরকম লাইন দিয়ে যাচ্ছে, এই দেখো পুরো বরফ। পশ্রম স্টার্ট হয়ে গেছে দেখো, সকালবেলা দাঁড়িয়ে হয়েছে। এখন দেখো আমরা এখন কেদারকণ্ঠ সামিটের জন্য এগিয়েছি রাত 3টের সময়। দেখো কিরকম স্নোস্টর্ম হচ্ছে, দেখো সব দাঁড়িয়ে গেছে এখন। দেখো লাইন, দেখো আগে প্রচুর লাইন আছে। চারিদিকটা দেখছো পুরো সাদা বরফে মোড়া, আর চারিদিকটা দেখো পুরো একদম মানে কুয়াশায় ভরা। কোথায় যে খাদ, কোথায় যে রাস্তা, কিছু বোঝার উপায় নেই। মানে গাইড ছাড়া আমরা অন্ধ, কিন্তু সত্যি গাইড ছাড়া আমরা অন্ধ। আর মানে আমরা সামিট করতে পারিনি, কথা জড়িয়ে যাচ্ছে, আমরা সামিট করতে পারিনি, আমরা রিক্সও নিইনি। 200 মিটার, 200 না কত মিটার, 200 মিটার আগে থেকে আমরা রিটার্ন করেছি। ওখানে এত হাওয়া দিচ্ছে, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে পুরো, মানে ওপরে উঠলে আমরা হাওয়ায় উড়ে যেতাম, এরকম পুরো গাইড বলছিল। তো দেখাও চারিদিকটা একটুখানি, সবাই লাইন দিয়ে নামছে, এখানেও আছে, এই যে আসছে গ্রিফন, ভালো दिखाओ इधर। हम लोग ग्रिफन वालों, सब भैया लोग आ रहा है लाइन लेके एकदम पूरा। रोज बहुत आदमी जाते हैं, वो प्रोलाइन इतने ऊपर में दिखा, इतना हवा दे रहे हैं, हम ऐसे कर रहे हैं।
বাচ্চি বাবু সে হাই লাগছে না, মনটা খারাপ লাগছে, কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চার। মানে খালি ভাবছি যারা এভারেস্টে সামিট করে তাদেরকে কি কি না ফেস করতে হয়। আরে সিরিয়াসলি পুরো মানে बुरा वेदर मिला आपको कभी? इससे भी खराब वेदर मिला आपको? इससे बुरा वेदर मिला आपको? साला এইটা নে आनंद भाई के देखा। बोलिए भैया, আমি কষ্ট করছি দাও। बोलिए। आपका समिट 500 मीटर का मतलब बच गया था। 500 मीटर बचा तो वो भी 20 मिनट का रास्ता था। लेकिन आप इतना ज्यादा हवा, आपका गाइड ये सब छोड़ दीजिए, ऐसा हाल कभी देखा? जब पूरा गाइड का हालत खराब हो गया तो आपका तो होना ही था। इतना हवा चल रहा था ऊपर, ठीक है, खड़ा नहीं हो खड़ा पाया। नहीं हो सकते थे। हाँ। मेरा पीठ मतलब भारी भाई हो से गया। पूछो। चलो 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 चलो। जान है तो जहान है। अरे राज भाई सब आ रहे हैं ना पीछे। ए फ्लैग के साथ मेरा एक फोटो खींचना है, दीजिए ना। ए चंदनी फोनটা একটু ধরো ওনাকে, फ्लैग दीजिए। আমাদের মধ্যে আমরা টোটাল 14 জন ছিলাম, তার মধ্যে 13 জন আমরা এগিয়েছিলাম, একজন বেস ক্যাম্পেই থেকে গেছিল। কিন্তু তোমার হচ্ছে একজনকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের গার্ড আবার পিছনের দিকে গেছে যাতে ওকে দেখতে পারে বা কিছু। তো দেখো ওয়েদার কিরকম। एकदम फांसी होती नहीं है, अपना बैग बैठे जाओ। ঘোর
ক্যাম্পের অবস্থা দেখো, কালকে দেখেছিলাম না মাটি মাটি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, শুধু স্নো। আর এখন দেখো পুরো স্নোয়ে ভর্তি। এইগুলো তো পুরো ঢেকে গেছে বরফে, আমাদেরগুলোর কি অবস্থা আবার গিয়ে দেখি। দাঁড়াও, ওইগুলো সব কটাই ঢেকে গেছে। দেখো বেস ক্যাম্পের অবস্থা, পুরো স্নোয়ে স্নো। আমাদেরটা দেখি গিয়ে কি অবস্থা। এখানে কালকে আমরা ম্যাগি খেতে এসেছিলাম, ম্যাগি চা, ম্যাগিটা একদম ফালতু বানিয়েছিল। এই যে সামনের গুলো দেখো পুরো স্নোয়ে ঢেকে গেছে। স্নো স্ট্রম যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এই ট্রেকে না আসলে বুঝতে পারতাম না। সত্যি বলতে না রীতিমতন আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল ভাই, যে প্লিজ মানে বাড়ি যাবো এরকম অবস্থা সিচুয়েশন। আর না পারছি ওখান থেকে সরতে, না পারছি এগোতে, মানে এত বাজেভাবে হাওয়া দিচ্ছে কি বলবো। তারপরে মানে সেই আমি আর রোহন মানে ইচ অ্যান্ড এভরিওয়ান আর কি, মানে সবাই সবার হাত ধরে মানে কোমর বেঁকিয়ে মানে দাঁড়িয়ে আছে আর কি বেন্ট হয়ে, যাতে আবার মুখটা করেও দাঁড়ানো যাচ্ছে না, কারণ তোমার পুরো স্নো এসে ফাট 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 করে পুরো মুখে লাগছে যেভাবে না, পুরো পাগল করা। তারপরে বাধ্য হয়ে আমাদের নিচে নেমে আসতে হলো। নিচে নামতেও হেভি কষ্ট করতে হয়েছে প্রথম 1 ঘন্টা, তারপরে ইজি ছিল। নিচে নামতে আমি একদম এক্সপার্ট ছিলাম, সবাই আমাকে ফলো করে করে নামছিল আমি কিভাবে নামছি। তারপরে একটু ছবি টবি তুললাম, এ করলাম, আর কি করবো। 200 বা 200 না 500 এরকমই কিছু একটা। ওই পয়েন্ট থেকে ফিরে আসা মানে কষ্টটা কোথায় বুঝতে পারছো তো। বুকে লাগে ভাই, বুকে লাগে। কেটলিটার অবস্থা দেখো, ইস পুরো সাদাই সাদা। আজকে যারা কেদারকণ্ঠ বেস ক্যাম্পে ঢুকবে তারা একদম মানে জান্নাত পেয়ে যাবে। আমরাও জান্নাত পেয়ে গেছি। কালকে জানি না তারা সাবমিট করতে পারবে কিনা, মানে বুঝতে পারছো গাইডরা পর্যন্ত বলছে আমরা এরকম মানে ট্রিমেন্ডাস এরকম ওয়েদার কন্ডিশন আমরা আগে কখনো দেখিনি, এতটা খারাপ অবস্থা। তাহলে ভাবো আমরা কি ফেস করেছি।
মানে অ্যাডভেঞ্চার তুঙ্গে একেবারে। আমাদের ক্যাম্পের সামনের কি অবস্থা। রোহন ওই ভিডিওটা আমি করবো, প্লিজ সরাস না। দেখো অবস্থা, সামনেটা দেখো কি অবস্থা। আগে তো নিশ্চয়ই দেখেছো পুরো কাদা কাদা ছিল, মাটি ছিল, আর এখন দেখো এটা আমাদের। ওপরেও আছে দেখো কত জমেছে। বেস ক্যাম্পে আসলাম, এখনো শান্তি নেই। আমরা আবার মানে থার্মাল খুলে এবার অন্য একটা মানে যেই জামাটা পরে আর কি আমরা এতদিন ট্রাভেল করেছিলাম, যে প্যান্ট জামাগুলো সেটা পরে দেন যাব হচ্ছে তোমার সাংক্রিচে চলে যাবো আজকে। পুরো সাংক্রিতে যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে তো গাড়ি ধরে নেবো, আর নেওয়া যাচ্ছে না, মানে মন খারাপ হয়ে গেছে তো আর নেওয়া যাচ্ছে না। সো চলো। পুরো ফেটে গেছে গালগুলো, এত ক্রিম লাগিয়ে গেছে তাও ফেটে গেছে। আর বাড়ি যাবো আমি, আমার বাইক ট্রিপ ট্রেনে করে যাব, ফ্লাইটে যাব, গাড়ি করে যাব। না আসলে তো মানুষ শেখে না। এটা দেখো, ঘোরাটা এমন একটা জিনিস, ঘুরতে গেলে পয়সা খরচা হয় ঠিকই, কিন্তু ঘোরা থেকে অনেক কিছু শেখা যায়। তো যে জিনিসগুলো শিখলাম এটা একটাই জিনিস, যে আর কোনোদিনও শালা ট্রেকিং এ আসবো না। বনে বাজারে গিয়ে হাগা, মজা কি করা, শালা কুমোট পরিষ্কার না থাকলে ভালো করে পরিষ্কার করে তবে বসবো, কিন্তু বনে বাজারে হাগতে যাওয়া, পাহাড়ার লোক আর এইরকম বাইরে পুরো তাণ্ডব চলছে, স্নো স্ট্রমের তাণ্ডব। ভাই সত্যি কি জিনিস, তুষার ঝড় যে কি জিনিস সত্যি। মানে এই টেন্টে বসে আমাদের মনে হচ্ছে না, টেন্ট মনে হচ্ছে উড়ে যাবে। তোমাদের একটু আর আমাদের 14 জনের হিমালয়ান গ্রিফনের টিম, এটা খুব আনন্দের বিষয় কি যে আমরা কেউ সামিট করতে পারিনি, কেন এতটা ওয়েদার খারাপ ছিল, কিন্তু আমরা অবশেষে 14 জনের মধ্যে থেকে একজনকে খুঁজে পাচ্ছিলাম না। সে অবশেষে আমাদের, তাকে নিয়ে আমরা খুব চিন্তিতও ছিলাম যে কোথায় গেল। ইভেন গাইড মানে ওই ভয়ের মধ্যে থেকে সামিট পর্যন্ত গেছিল খুঁজতে। তো তাকে যাই হোক, সে অ্যাটলিস্ট একা আমাদের পুরো 14 জনের মধ্যে থেকে সামিট করে ফিরেছে, অন্য 4টে গ্রুপের সাথে, মানে 4টে গ্রুপ না, অন্য 4-5 জনের সাথে। কিন্তু আলটিমেট ওরা ওখানে গিয়ে কিছুই দেখতে পারেনি। একটা মন্দির আছে বললো, ছবি তুলেছে, ও গল্প করছিল, বললো হাত দুটো পুরো নীল হয়ে গেছে, টকটকে নীল, মানে বুঝতে পারছো তো কি অবস্থা হয়ে গেছিল। এখন আগুনের সামনে বসে রয়েছে, ওর কোনো ফিলস নেই শরীরে। আর এত হাওয়া দিচ্ছে, দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, হিলিয়ে দিচ্ছে পুরো। মানে এখানে দাঁড়ালে 3-4 ফুট সরিয়ে নিয়ে যাচ্ছে এত হাওয়া। যাই হোক, দাঁড়ানোর জন্য ভালো লাগছে। হ্যাঁ, কিরে চকলেট বয়, দেখি পেছনটা দেখা। জাদু কে যাবে এক পরিষ্কার হচ্ছে এখন গাইস। আজকে বেস ক্যাম্প থেকে সাংক্রিতে চলে যাচ্ছি, রাস্তা খালি দেখো, ওই আসছে ওরা, রাস্তা দেখো এভাবে আসছি, খালি জুতোর তলা দেখো খালি। আর পারছি না এরকম ভাবে নামতে, জুতোর উপর বিশাল প্রেশার পড়ছে। আমরা ট্রেক করে নেমেছি, এখন যাচ্ছি হচ্ছে হোমস্টের উদ্দেশ্যে। এখন পুরো সোজা রাস্তা। কালকে আমরা বেরোবো হচ্ছে এখান থেকে দেরাদুনের উদ্দেশ্যে, মানে দেরাদুন অবধি যেহেতু গাড়ি আমাদের 14 জন আমরা একসাথেই যাব, কিন্তু আমরা দেরাদুনে হয়তো যাবো না, আমরা তার আগেই নেমে যাব মাসুরিতে। দেখা যাক কি হয় না হয়, সবটা শেয়ার করবো। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এটা হচ্ছে অবশ্যই লাইক এন্ড আমার সাবস্ক্রাইব করবেন। মানে কি বলবো, ট্রেকের পার্টনার। সেই গল্প করেছি, সেই মজা করেছি আমরা দুজন মিলে, আর সেইভাবে উড়েছি সেই হাওয়াতে। 10 to 10 গল্প করছিলাম আমরা। চলো টাটা, বাই বাই।